একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ সকলে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে মানতাম না আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু আমাদের হায়াতের মালিক আমাদের মৌতের মালিক আমাদের রিজিকের মালিক এই বেহেশতের বাগানের মালিক জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না মজা লাগে না আজকে এই বল্লারসর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ময়দানে আয়োজিত নুরানি ইমানি রুহানি মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন আল্লাহ কি আমাদেরকে দেখেন কি দেখেন না তো জোরে বলেন আব্বারা দেখেন কি দেখেন না ইন্নাল্লাহু হুয়াস সামিউম বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি জোরে বলেন সুবহান আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব কিছু দেখেন এবং কথা বলেন এখন কি শুনেন তাহলে আমরা যে এখানে কথা বলতেছি আল্লাহ শুনে কিনা আমরা যে মাহফিলে বসছি আল্লাহ দেখেন কিনা কথা বলেন দেখেন কিনা ও বন্ধুরে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার কাছে প্রেরণ করলেন সেই কোরআনটা আসমানে বসে নাই সেই কোরআনটা জমিনে বসে নাই সেই কোরআনটা পাহাড়ে বসে নাই সেই কোরআনটা পর্বতে বসে নাই এমন একটা কোরআন মহা কিতাব আমার আল্লাহ এমন একজন নবী কামলিওয়ালার কাছে পাঠাইলেন সেই নবীর আসমানি নাম আহাম্মদ সেই নবীর তাওরাতে নাম আহাম্মদ সেই নবীর ইনজিলে নাম আহাম্মদ আর কোরআনুল কারীমের মধ্যে হলো মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার বল্লার সরের বাবারা অন্তর মহলে পর্দা নিশি মা বোনেরা ইগুমা আর কোনদিন জানি না আপনারা এই বেহেশতের বাগানের মাহফিলটা আপনাদের ভাগ্যের নসিব হবে কিনা আজকে যেহেতু ইমানি নুরানি মাহফিল হচ্ছে গো মা ওযু করিয়া জায়নামাজটা বিছাইয়া 1 ঘন্টার জন্য বসে যাও রব্বুল আলামিন এই উসিলায় মা বোনদেরকে মাফ করতে পারে কি পারে না ও বন্ধুরি ওই রব্বুল আলামিন সব কিছু পারে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক ওই মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কাছে যেই কোরআন পাঠাইলেন ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আয়াত সংখ্যা দিয়েছেন ৬৬৬৬টা জোরে জোরে কোন মারহাবা
জোরে বলেন কয়টা দিয়েছে বাবা? 6666টা আয়াত আল্লাহ দিয়েছেন। ওই 6666টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে সূরার সংখ্যা হলো 114টি। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, ও বন্ধু, 114টি সূরার ভিতরে আমার রব্বুল আলামিন এমন একটা সূরা থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সেই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। সূরা মারহাবা। ওই সূরা আল ইমরানের ভিতরে গো রব্বুল আলামিন 19 নাম্বার আয়াতে কারিমায় ইরশাদ করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার আল্লাহর সরের বাবারা শোনো, রব্বুল আলামিন জানাইয়া দিছে গো, আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর ভিতরে অনেক ধর্ম রয়েছে, আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, একটা ধর্মই আমি আল্লাহর কাছে মনোনীত। ওই ধর্মটার নাম আপনারা দুই হাত তুলে বলেন কি নাম? জোরে জোরে বলেন না, নাম কি? ওই ধর্মের নাম হইল ইসলাম। জোরে বল আল্লাহু আকবার। ওই ধর্মের ভিতরে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ওই ধর্ম কার পছন্দ? ওই ধর্মটা আমার রব্বুল আলামিনের পছন্দ। ওই রব্বুল আলামিন পছন্দ করে এমন একটা নাম দিয়েছেন, ওই নামটা হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। ইসলাম শব্দটা এমন একটা শব্দ রে বাবা, সেই শব্দের ভিতরে শুধু শান্তি আর শান্তি, সেই শব্দের ভিতরে শুধু শান্তি আর শান্তি। সেই শব্দের ভিতরে রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত অন্য কোন ইসলামের ভিতরে নাই, অন্য কোন ধর্মের ভিতরে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বিধির আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। এই পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। আমার হযরত মাওলানা জিয়াম সাহেব বিপ্লবী সাহেবের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম, শুভেচ্ছা ও স্বাগতম। মাওলানা জিয়াম সাহেব বিপ্লবী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলেন জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। ঠিক কিনা? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। হায় হায় কবে আমি যাব বলো সোনার মদিনা, বলো না। হায় হায় কবে আমি যাব বলো সোনার মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মাশাআল্লাহ, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য
ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। ইসলাম শব্দটা এমন একটা শব্দ রে বাবা, যেই শব্দের সাথে অন্য ধর্মের কোনো মিল নাই, যেই ধর্মের সাথে অন্য ধর্মের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না বেঠে? যেই ধর্ম শুধু গ্রহণ করতে জানে গো, এই ধর্ম বাদ দিতে জানে না। এই ধর্ম এমন ধর্ম আমার আল্লাহর কাছে ও মুজাহিদে হুজুর, ইসলাম ধর্মটা এত শ্রেষ্ঠ কেন? ইসলাম ধর্মটা এত বড় কেন? ইসলাম ধর্মটা এত মহৎ কেন? এই ধর্মের ভিতরে কি আছে আমার রব্বুল আলামিনের প্যারা হাবিব জানাইয়া দিল। উম্মতের দলের আগো এই ধর্মের ভিতরে শুধু গ্রহণ করার মতো ব্যবস্থাপনা আছে, এই ধর্ম থেকে বাদ দিতে পারে না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার সারমর্ম বুঝলাম না, এটার গাথার্থ বুঝলাম না, এটার সারাংশ বুঝলাম না। আমার আপনার নবী কয় উম্মতের দল মুসলমান ধর্ম চাইলে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে। কথা বলেন পারে? মুসলমান ইসলাম ধর্ম চাইরা ওই কোন ব্যক্তি মুসলিম ধর্ম চাইরা দিয়া কোনদিন বদ্ধ হয়েছে আমরা শুনি নাই। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম ধর্ম চাইরা কোন ব্যক্তি হিন্দু ধর্ম গ্রহণ করেছে আমাদের বাপ দাদার জীবনেও শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম চাইরা রে, ইসলাম ধর্ম বাদ দিয়া, ইসলাম ধর্মকে তালাক দিয়া অন্য কোন ধর্ম, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে এমন কোন নজির আমাদের জিন্দেগিতে শুনি নাই। কিন্তু রে বন্ধু, বৌদ্ধ ধর্ম থেকে হাজার হাজার বৌদ্ধ খ্রিস্টানেরা এই ধর্ম চাইরা দিয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই কথা আমরা সচরাচর দেখি এবং সচরাচর শুনতেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ওই ধর্ম চাইরা দিয়া গো অনেক হাজার হাজার মানুষ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ আরব থেকে ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? ওই ইন্ডিয়ার হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম চাইরা মুসলমান হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। কথা বলেন ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় মুসলমান হয়েছে রে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এই মহামারী করোনার সময় এত হাজার হাজার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। আমার আপনার নবী কয় উম্মতের দলেরা গো, ইসলাম ধর্মটা এত বড় একটা শ্রেষ্ঠ ধর্ম, এই জন্য এই ধর্মে অন্য ধর্মের মানুষের গ্রহণ কইরা পবিত্র বানাইতে পারে, কিন্তু অন্য ধর্মের গ্রহণ করার ব্যবস্থা নাই। অন্য ধর্ম মুসলমান মানুষের গ্রহণ করতে পারে নাই গো। এই জন্য ইসলাম ধর্মটা আমার আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। আমার বাজান গভীর মনোযোগ, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনে যে আল্লাহ বলেছেন গো আল্লাহর কাছে পছন্দের ধর্ম ইসলাম। এবার ইসলাম ধর্মের ভিতরে এমন একটা সংবিধান আমার আল্লাহ দিয়েছে, ওই সংবিধানটার নাম কি? আরো জোরে বলেন। ওই সংবিধানের নাম হইল লৌহে মাহফুজের কোরআন। জোরে জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, ওই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে 104 খানা কিতাবের অন্যতম কিতাব। 103 খানা হইল ছোট আর একটা কিতাব হইল বড়। যদি ওই কিতাবটা একেবারে আমাদের হাফেজে কোরআনরা বুকের মধ্যে নিয়ে ঘুরতে পারে, সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে, হাতের মধ্যে নিয়ে ঘুরতে পারে, কিন্তু রে বন্ধু এই
কিতাবটা এত বড় একটা কিতাব, সেই কিতাব 40 কোটের বোঝা মুসা নবীর উপরে তাওরাত কিতাব দিয়েছেন। 40টা ওড়ে যেই বোঝাগুলি ধারণ করতে পারে ওই বোঝার সমপরিমাণ কিতাব আমার আল্লাহ মুসা নবীর দান করে দিয়েছে। কিন্তু আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ভিতরে শ্রেষ্ঠ একটা কোরআন দিছে। ওই কোরআনটা আমরা সব মুসলমানেরা হাফেজে কোরআনরা ছোট্ট আকারে লেখা পকেটেও ঢুকায়া রাখতে পারে কি পারে না? ও বন্ধুরি, এই কোরআন, এই ছোট্ট আকারের কোরআনটার ভিতরে আল্লাহর লৌহে মাহফুজের খবর আছে না নাই? এই ছোট্ট আকারের কোরআনটার ভিতরে গোটা কুল কায়নাতের সংবাদ আছে না নাই? এই ছোট্ট আকার কোরআনটার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের জ্ঞান আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। জোরে কোন মারহাবা। ও বন্ধুরি, এই জন্য আমার নবী কই আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা কিতাব দিছে গো। ওই কিতাবে পাকের মধ্যে আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতের দল, এই কোরআনটা যারা মুখস্থ কইরা কলবে রাখবো রে, যিনি হাফেজে কোরআন হয়ে যাবে, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল যারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে রে বাবা, এই হাফিজিয়া মাদ্রাসায় বল্লাসর, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আল্লাহর কোরআন শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আমরা দেখেছি, সচক্ষে দেখলাম। একটু আগে যে কিতাব বিতরণ করলো গো, এই বাচ্চা পোলাপাইনগুলি আল্লাহর 30 পারা কোরআন রাত্র 3টা বাজে ঘুম থেকে ওইটা পড়া আরম্ভ করে। আমার নবী কয় একটা হাফেজে কোরআন যদি এলেম অর্জন কইরা এই কোরআনকে বুকে ধারণ কইরা আমল কইরা কবরে আসতে পারে গো, তার বংশের ভিতরে গনা গনা 10 জন, জোরে কোন কয়জন? তার বংশের ভিতর থেকে গো 10 জন জাহান্নামীকে, তার গোষ্ঠীকারা থেকে 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে গো সুপারিশ কইরা কইরা আমার আল্লাহর দরবার থেকে নিয়া জান্নাতে পৌঁছায়া দিতে পারে। আরো জোরে কি বলবেন না মারহাবা? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা বলে? দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধুরে, এই জন্য আমার আপনার নবী বলতেছে উম্মতের দল শোনো, একটা হাফেজে কোরআন বংশ থেকে 10 জন জাহান্নামীকে আমলের কারণে মানুষ জাহান্নামের মধ্যে যায় গো, আবার আমলের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলে উম্মতরি, 10 জন হাফেজে কোরআন একজন যদি বংশের ভিতরে থাকে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা হয়ে যাইব। তাইলে হেফজখানাটা একটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার হাফেজে কোরআন হওয়ার পরে ওই লোকটা যদি কিতাব লাইনে পড়িয়া, আলিজা মাদ্রাসায় পড়িয়া, অন্যান্য এলেম অর্জন করিয়া আলেম যদি হইতে পারে, ওই আলেম হওয়ার পরে এলেম অর্জন করিয়া ওই পরিমাণে যদি আমল করতে পারে গো, আমার আল্লাহর হাবিব বলে উম্মতের দল, ওই আলেমদারে তুই মুইয়া আলেম মনে করিও না, ওই আলেমদারে 1.5 পাতার কিতাবের মৌলবী বইল না, ওই আলেমদার কারবারটা কি হইব জাননি? সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আলেমদের এত মর্যাদা কেন গো? আমার নবী কয় কেন? কোরআনে কি পড়ো নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী কয় সাহাবীরা
নিশ্চয়ই আলেমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে। এই জন্য ওই আলেম যদি বংশের ভিতরে একজন হইতে পারে, আমার আপনার নবী কয় কি কয় জানেন নি? কয়েক বংশের ভিতরে যদি জাহান্নামী হইয়া যায় 40 জন, কয়জন? 40 জন জাহান্নামী রে। একজন আলেমে আল্লাহর দরবার থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে ছুটাইয়া ছুটাইয়া একজন হক্কানি আলেমে তার পিতা মাতা সহ 40 জনকে জান্নাতি বানায়া দিতে পারে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হে ইয়া রাসূল ও আল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি বলো না বলো না, আহা তুমি জীবন তুমি মরণ, হে আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলো তুমি তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো। ঠিক কিনা বলেন? তাই তো তোমায় আমরা বাসি ভালো। যুবক বলো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় নবী বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলো হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি বলবেন না মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, একজন আলেম কি কইরা 40 জনকে জান্নাতে দিব গো? আমার আপনার নবী 1000 বছর আগে বলে, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উম্মতের দল, উম্মতের দল। শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমার যুগের আলেম যারা হইব, ওই আলেম হইল আমি নবীর উত্তর সরে জোরে কোন মারহাবা। দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই আলেম বানানোর জন্য যেই মাদ্রাসাটা বল্লার সর হয়েছে গো, ওই মাদ্রাসার সাথে শত্রুতামি করবেন না, কোনো বন্ধুত্ব সম্পর্ক করবেন? জোরে বলেন রে বেটা, নিরুকার করে ভূত কুয়াকা। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মাদ্রাসার সাথে শত্রুতামি না বন্ধুত্ব? জোরে বলেন। এই বন্ধুত্ব যারা রাখবো, আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন 1000 বছর আগে বলে, উম্মতের দল কোন আলেমান আও মুতাআল্লিমান আও সাহিবান আও মুহাব্বান, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও
মায়ার নবী, বুঝলাম না বুঝলাম না বুঝলাম না, আপনি বলেছেন কোন আলেমান, এটার অর্থ হলো আমার নবী বলে তুমি আগে আলেম হও, আলেম হইতে পারলে তোমার মর্যাদা আছে, আলেম হইতে পারলে তোমার লাভ আছে, আলেম হইতে যদি না পারো তাইলে কোন আলেমানের পর আমার নবী বলে আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম নিজে হইতে না পারো তাইলে একজন আলেমের বাবা হইয়া যাও, তোমার ঘরে একটা সন্তানের আলেম বানাও। জোরে জোরে কোন মারহাবা। আমার আপনার নবী বলে উম্মতের দল যদি আলেম হইতে না পারো আলেম বানাও, তারপরও তোমার মর্যাদা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আলেমের বাবা না হইতে পারি হতভাগ্য দুর্ভাগ্য হইলাম যদি না হতে পারলাম। আমার আপনার নবী কি বলে জানেননি? আমার আপনার নবী কয় উম্মত 3 নাম্বার রাস্তাটা তোমার জন্য খোলা, 3 নাম্বার দরজাটা তোমার জন্য খোলা। নবী গো নবী গো নবী গো 3 নাম্বার দরজাটা কি? আমার নবী বলে আও সাহেবান, যদি তুমি আলেমের বাবা না হইতে পারো তাইলে তুমি আলেমের বন্ধু হইয়া যাও, আলেমের সাথী হইয়া যাও, আলেমের খেদমতদার হইয়া যাও। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে কর না মারহাবা। ও বন্ধুরি আমার আপনার নবী কয় আও সাহেবান, তুমি যদি আলেম না হইতে পারো আলেমের বাবা হও, বাবা না হইতে পারলে সাহেবান সাথী হও। সুবহানাল্লাহ। এবার যদি সাথী না হইতে পারো তাইলে আরেকটা খেদমত করতে পারবানি। সাহাবীরা কয় নবী গো নবী গো ওই খেদমতটা কিভাবে করব গো নবী? আমার আপনার নবী কয় 4 নাম্বার রাস্তা খোলা আও মুহিব্বান, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় আগে আলেম হও, আলেম না হইলে আলেমের বাবা হও, আলেমের বাবা না হইতে পারলে আলেমের সাথে সঙ্গ দাও, আলেমের সাথে সঙ্গ দিতে পারবা না সংসার সংসার কহিরা বাবে গো, করলি না বন্দিগি ওরে কিভাবে কাটা আইবি মনরে তোর কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে তোর কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মায়ায় পয়রা রে ওরে বাদলি বাড়ি ওরে সংসারের মায়ায় পয়রা রে হইয়া গেলি পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা বলাসর বাসি রে করলি না বন্দিগি ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটা